আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমার এই ছোট্ট ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের চিড়ার উপমা তৈরি করে দেখাবো। সকালের নাস্তা হিসাবে এই উপমাটা অনেক মজার এবং ভালো এবং অনেকক্ষণ পেট ভরা থাকে। আমি মাঝে মাঝে এটা বানাই, তবে অনেকভাবেই বানানো যায়, অনেক সবজি দিয়ে বানানো যায়, বাট আমি খুব বেশি না, 3টা উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো। আমি প্রথমে গাজর কুচি করে নিলাম, তারপরে আমি ফ্রোজেন করে রেখেছিলাম ক্যাপসিকাম। আমি 1 পিস ক্যাপসিকাম নিয়ে নিলাম, কারণ আমি খুব অল্প সামান্য উপকরণ দিয়ে বানাবো আর অল্প একজনের মতো খাবারের জন্য বানাবো, তাই জন্য আমি বেশি সবজি নিব না। আর কিছু মটরশুঁটি ফ্রোজেন রেখেছিলাম, সেগুলো নিয়ে নিয়েছি। আর 2টো কাঁচামরিচ কেটে নিয়েছি। এখানে ঝাল তেমন দিব না। এবং একটা ডিম নিয়ে নিয়েছি এবং এর সাথে আমি একটু ডিমের সাথে একটু কালো গোলমরিচ আর লবণ দিয়ে মেখে আমি জাস্ট চুলায় ভেজে নিলাম। ভেজে ছোট ছোট পিস করে নিলাম। পিস করে এগুলোকে আমি একটা বাসনে তুলে রাখবো। তারপরে আমি একটু 1 চামচ ঘি নিয়ে নিব। ঘিয়ের সঙ্গে আমি কিছু আমার মিক্স তৈরি করা যে বাদামগুলো আছে, কিশমিশ, খেজুর, অন্য বাদাম দিয়ে যে বাদামটা তৈরি আছে, সেই বাদামটাই আমি 1 চামচ দিয়ে দেব। এই বাদামটাকে আমি ঘিয়ের সাথে কিছুটা ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি গাজরগুলো দিয়ে দেব ঘিয়ের মধ্যে এবং মটরশুঁটি দিয়ে দেব। এই দুটোকে আমি কিছুক্ষণ ঘিয়ের সঙ্গে নাড়াচাড়া করে দেন এর মধ্যে আমি ক্যাপসিকামটা দিয়ে দেব। ক্যাপসিকামটা দিয়ে দেওয়ার পরে আমি এর সঙ্গে কিছুটা লবণ দিয়ে দেব, সবজিটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবং কিছুটা কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি আর অন্য কোনো কিছুই দিব না। আর একটু হলুদ দিলাম। এই হলুদটা দিলাম এই কারণে, চিড়াটা সাদার সঙ্গে একটু হালকা হলুদ হলে বেশ ভালোই লাগবে দেখতে, কালারফুল হবে। এবং এটা সুন্দর করে আমি একটু ড্রাই করে ভেজে নেব। একটু ভাজা পানিটা শুকিয়ে শুকিয়ে আসলেই আমি এর মধ্যে আর একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে এবং বাদাম এবং যে ডিমটা ভেজে রেখেছিলাম সেগুলো আমি লাগিয়ে দিলাম। শেষে আমি ফ্রোজেন করে রেখেছি যেটা ধনিয়ার পাতা, সেই ধনিয়ার পাতা একটু দিয়ে দিলাম। এই ধনিয়ার পাতা দিয়ে আমার উপমা তৈরি এবং রেডি। এই উপমাটা আমার হয়ে গেছে। আমি এখন পরিবেশনের জন্য ঢেলে নিতে পারি। আমি পরিবেশনের জন্য ঢেলে নিয়েছি। এটা অনেক স্বাস্থ্যকর খাবার এবং হেলদি খাবার।